হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে বেগুন দিয়ে পালং শাক। খুব কম সময়ের মধ্যেও হয় এবং খেতেও খুব ভালো হয়। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা বেগুন, যেটি আমি মাঝারি সাইজ করে কেটে রেখেছিলাম। বেগুনগুলো এভাবেই কাটবেন, তাহলে তাড়াতাড়ি বেগুনগুলো গলে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পালং শাক। আমি এখানে হাফ কিলো পালং শাক নিয়েছি। পালং শাকগুলো আমি মাঝারি করে কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। লবণ যেহেতু আমি আগেই দিয়েছিলাম, তার জন্য আমি আর লবণ দিলাম না। পালং শাক দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিট ঢেকে রেখে দেবো। পালং শাকগুলো আমি এইরকম করে কেটে নিয়েছি। পালং শাক যেহেতু খুব সহজেই গলে যায়, তাই জন্য আমি খুব ছোট ছোট করে কাটিনি। এইভাবে কাটলেও কোনো অসুবিধা হবে না। পালং শাক থেকে এমনিতেই অনেক জল বেরোয়, তো দেখতেই পাচ্ছেন এইভাবেই করছি। এবার নাড়াচাড়া হয়ে গেলে আমি 5 মিনিট ঢাকিয়ে রেখে দেবো। লবণ যেহেতু আমি আগেই দিয়েছিলাম, তাই জন্য এখন আর লবণ দিচ্ছি না। পাঁচ মিনিট আমার ঢাকা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পালং শাকগুলো একবারে গলে গেছে, অনেকটা জলও বেরিয়ে এসছে। আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট ঢাকিয়ে রেখেছিলাম। আমি আরও 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে শাকটাকে ঢাকিয়ে রাখবো। আমাদের শাকটা আরেকটু সেদ্ধ হবে। এই যে দেখেন, আমাদের 5 মিনিট ঢাকনা দেওয়ার পর জলটা প্রায়টাই শুকিয়ে এসছে, বেগুনগুলোও গলে গেছে, কিন্তু আমাদের আরেকটু সময় লাগবে। ওই জন্য আমি আরেকটু ঢাকিয়ে রেখে দেবো। নাড়াচাড়া করার সময় খুন্তি দিয়ে এইভাবে করে নিলেই বেগুনটাও গলে যাবে আর পালং শাকগুলোও গলে যাবে। এই যে দেখেন, আমি আরেকটু ঢাকিয়ে রেখেছিলাম, আমার পালং শাক থেকে আরেকটু জল বেরিয়ে এসছে। এবার বেশ খানিকক্ষণ এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে পালং শাক। তো যেমন কি দেখতেই পাচ্ছেন যে এখানে জলটা একদম শুকিয়ে আসছে, পালং শাক বেগুন দুটোই একবারে গলে গেছে। এখন আমাদের করতে হবে যে এটা দিতে হবে ফোড়নে। তার জন্য এখানে আমি কড়াইতে অল্প তেল দিয়ে কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুনের কোয়া লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা পালং শাকগুলো। এই ফোড়নটা দেওয়ার জন্যই পালং শাকের টেস্টটা একেবারে চেঞ্জ হয়ে যাবে এবং খেতেও খুব ভালো হবে। ফোড়নটা আপনারা অবশ্যই দিবেন, আপনারা একবার খেয়ে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ও পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এতে পরের ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে।